রাজনীতি এক অদ্ভুত শব্দ। এটা মানুষের ঈমান নষ্ট করে, মানুষের চরিত্র নষ্ট করে, সভ্যতাকে নষ্ট করে, মানুষের মধ্য থেকে মানবতাকে দূর করে ফেলে। বলা হয় রাজনীতিতে শুরু আর শেষ বলে কিছু নেই। এখানে কেউ বন্ধুও নয় আর কেউ শত্রুও নয় চিরকালের জন্য। এরকম রাজনীতি নিয়ে অনেক কথাই আছে, কিন্তু ইসলাম এই ধরনের রাজনীতিকে কখনোই অ্যালাউ করে না। যে ধরনের রাজনীতি আমাদের দেশে হয় বা বর্তমান বিশ্ব যেই গণতান্ত্রিক বা সমাজতান্ত্রিক রাজনীতির উপরে চলছে, এটাকে ইসলাম অ্যালাউ করে না। পৃথিবীর অন্যান্য ধর্মগুলো দেখবেন এই রাজনীতিগুলোকে খুব সাপোর্ট করে, তার কারণ ইসলামের বিরোধিতা আছে এখানে। আর ইসলামের বিরোধিতা যেখানেই আছে, অন্যান্য ধর্মগুলো দেখবেন সেখানে সাপোর্ট তাদের আছে। তো যাই হোক, ইসলাম কেন এই রাজনীতিকে অ্যালাউ করে না? কারণ এই রাজনীতিতে নিয়ন্ত্রণ বলে কিচ্ছু নেই। এর উদ্দেশ্যই হলো ক্ষমতা গ্রহণ করা। তার জন্য যা করতে হয় তাই করো। যদি মানুষকে খুন করতে হয় করো, কি সমস্যা? 10টা খুন হবে, রক্ত ঝরবে, রাজপথ লাল হবে, তবেই তো আমি ক্ষমতা পাবো। ওই চেয়ারটা কি এত সহজ? লাল গালিচা কি এমনিতেই আসবে? পুলিশ সেলুট কি এমনিতেই দিবে? তার জন্য খরচ করতে হবে। আজকে জনগণের টাকা খরচ করব, কালকে তাদের টাকা দিয়ে আবার বিদেশে জায়গা কিনবো, জমি কিনবো, আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাবো, স্বাধীন আর এস্টাবলিশ হয়ে যাব। এটাই রাজনীতি। আবার রাজনীতিকে অন্যভাবে যদি ব্যাখ্যা করি, যে মানুষ যখন রাইট ওয়ে না পায় তখন রং ওয়েকেই পলিটিক্স বলে। অর্থাৎ ধরুন আপনি এক জায়গাতে চাকরির প্রার্থী হয়েছেন, আপনার যোগ্যতা কম, লিগ্যাল ওয়েতে বা রাইট ওয়েতে আপনি এই চাকরিটা পাবেন না। তখন আপনি কি করবেন? আপনার এলাকার বড় ভাই কে আছে বা ওই জায়গাতে স্বনামধন্য ব্যক্তি কে আছে, তার মাধ্যমে সুপারিশ করানো এবং সেখানে কিছু টাকা পয়সা ব্যয় করা। এবং এই রাজনীতি পুরো বিশ্বকে শান্তির নামে যে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে, সেটা এখন দিবালোকের ন্যায় স্পষ্ট। আমরা দেখতেছি সারা বিশ্বে এখন বিশ্বযুদ্ধ চলতেছে অলিখিতভাবে। একদিক থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছে বিশ্ব খুবই শান্তিময়, কিন্তু ফিলিস্তিনের শিশুদের কান্নাতে যে আকাশ ভারী হয়ে আছে, শুধু ফিলিস্তিন নয় বরং বিশ্বের বিভিন্ন দেশের পারস্পরিক যে যুদ্ধগুলো এখন চলতেছে, বিভিন্ন দেশ, সেই যুদ্ধগুলোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? সাধারণ শ্রেণীর মানুষ।